প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, এএস কেন্দ্রীয় মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন। এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো যে প্রথম অধ্যায়ে আমাদের যে গাণিতিক সমস্যা আছে 9 নম্বরটা আমরা দেখব। 9 নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তো কতে বলতেছে যে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। এই যে কাঠি দিয়ে যে জ্যামিতিক চিত্রগুলো আঁকা হয়েছে, এর তালিকাটা তৈরি করতে বলতেছে। আর খ নম্বর বলতেছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এই যে আমাদের যে কাঠি দিয়ে যে একটি তালিকা তৈরি করব এবং সেই তালিকার পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে বের করব সেটি ব্যাখ্যা করতে বলতেছে। আর গতে বলতেছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। এই যে এইভাবে যে আমাদের চিত্র তৈরি করা আছে, এর পরবর্তী চিত্রটা তৈরি করতে হবে এবং তোমার উত্তর যাচাই করো এবং উত্তরটি যাচাই করতে হবে। পরবর্তী চিত্রটি আমরা তৈরি করব এবং আমরা কয়টি কাঠি আছে সেটি দেখব, দেখে আমাদের উত্তরটি যাচাই করব। তো যাই হোক, আমরা এবার কতে আসি। দেখো কথা বলতেছে যে কাঠির সংখ্যার তালিকা করো। দেখো তো যে আমরা কাঠির সংখ্যার তালিকা করতে প্রথম চিত্রে কয়টি কাঠি আছে। প্রথম চিত্রে দেখো 1টা 2টা 3টা 4টা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 4টি। এবার দেখি দ্বিতীয় চিত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা দ্বিতীয় চিত্রে দেখতেছি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি পেলাম? 7টি। এবার দেখি তৃতীয় চিত্রে, এটা তো তৃতীয় চিত্র, তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি দেখি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি। এখন দেখো যে প্রথম চিত্রে কাঠি কয়টি পাইছি? 4টি। দ্বিতীয় চিত্রে কাঠি কয়টি পাইছি? 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি? 10টি। তাহলে কাঠির সংখ্যার তালিকা কত? 4 7 10। তাহলে আমাদের কিন্তু কতে বলছে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। আমাদের কাঠির সংখ্যার তালিকা তৈরি করা হয়ে গেছে। তাহলে আমাদের ক প্রশ্নের সমাধানটা হয়ে গেছে। এবার আমরা দেখব খ নম্বরটি। খ নম্বরে কি বলতেছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা।
কতে যে তালিকাটি তৈরি করলাম, সেই ক এর যে তালিকাটি আমরা পেয়েছি, সেই তালিকাটি এখানে আমরা তাই লিখতেছি যে ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা কি 4, 7, 10। এখন দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখে আমরা, 10 থেকে 7 বাদ দিলে 3, 7 থেকে 4 বাদ দিলে 3। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত 3। এদের পাশাপাশি যে সংখ্যাগুলো আছে, পাশাপাশি দুটি সংখ্যা 7, 4, 7, 10, এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু আমরা দেখতেছি 3। তাহলে লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত 3। তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে? তাহলে পরবর্তী সংখ্যাটি দেখো যে আমরা দেখছি যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হচ্ছে 3। তাহলে তার পরবর্তী দেখো 4, 7, তারপরে কি 10, অর্থাৎ প্রতিবার 3 করে যোগ হচ্ছে। তাহলে তার পরবর্তী সংখ্যা 10 প্লাস 3, তার মানে 13। 10 যোগ 3 সমান 13। তাহলে আমরা কি পাচ্ছি যে তালিকার পরবর্তী সংখ্যাটি আমরা পেয়ে গেলাম 13। অতএব উত্তর 13। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কত 13। এখন আমাদের গ নম্বরে বলতেছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পারছো। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি যে আমরা দেখো ক হতে কাঠির সংখ্যার যে তালিকাটা পেয়েছি, সেই তালিকাটা আমরা আবার লিখলাম পরবর্তীতে ক হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা 4, 7 এবং 10। এবং এবার দেখো যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা পাচ্ছি প্রতিবার 3। অর্থাৎ লক্ষ্য করি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 3। দেখো তাহলে পরবর্তী সংখ্যাটি হবে কি, দেখো প্রতিবার 3 করে যোগ হচ্ছে। হ্যাঁ, পার্থক্য কিন্তু 3, অর্থাৎ 3 করে যোগ হচ্ছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটি দেখো, তাহলে পরে 10 যোগ 3, 10 যোগ 3 13। এখন দেখি আমরা যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। দেখো প্রথম চিত্রে কয়টি বক্স আছে? 1টি। দ্বিতীয় চিত্রে কয়টি আছে? 2টি। তৃতীয় চিত্রে কয়টি আছে? 3টি। তাহলে চতুর্থ চিত্রে কয়টি বক্স থাকবে? নিশ্চয়ই 4টি। তাহলে আমরা এবার গ নম্বরে সমাধানটা করব। তাহলে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। তাহলে পরবর্তী প্রথম চিত্রে যেহেতু 1টি বক্স, দ্বিতীয় চিত্রে 2টা, তৃতীয় চিত্রে 3টা, তাহলে চতুর্থ চিত্রে আমাদের চতুর্থ চিত্রটি আমরা পাচ্ছি কি, দেখো আচ্ছা, তাহলে চতুর্থ চিত্রে 4টি বক্স থাকবে। এই চিত্রে কাঠির
সংখ্যা কতটি দেখি আমরা এই চিত্রের কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই চিত্রে কাঠির সংখ্যা 13টি। আর আমরা খ হতে প্রাপ্ত কাঠির সংখ্যা প্রাপ্ত পরবর্তী সংখ্যাটি 13। সুতরাং উত্তর যাচাই করা হবে। দেখো যে এই চিত্র আমরা কাটি পেলাম 13টি এবং খ হতে আমাদের বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। তাহলে খ হতে আমরা পেয়েছি কাঠির সংখ্যা মানে পরবর্তী সংখ্যাটি পেয়েছি 13টি, আর এই চিত্রে আমরা কাঠির সংখ্যা পেয়েছি 13টি। তাহলে উত্তরের সত্যতা যাচাই হলো। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটিও সমাধান হয়ে গেল। এবার আমরা 10 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো 10 নম্বর গাণিতিক সমস্যাতে বলতেছে যে দিয়াশালার কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। কি দিয়ে? দিয়াশালার কাঠি দিয়ে। এগুলো সব দিয়াশালার কাঠি। এই কাঠি দিয়ে এই ত্রিভুজগুলো গঠন করা হয়েছে। হ্যাঁ, ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো আমাদের প্রথমে মানে কতে জানতে বলতেছে যে চতুর্থ চিত্রে দিয়াশালার কাঠির সংখ্যা বের করো। এই যে দেখো এখানে একটি চিত্র, দুইটি চিত্র, তিনটি চিত্র মানে তৃতীয় চিত্র। এই চতুর্থ চিত্রের দিয়াশালার কাঠির সংখ্যা কয়টি সেটি আমাদের বের করতে বলছে কতে। খতে বলতেছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। এই যে দেখো এটি প্রথম প্যাটার্ন, দ্বিতীয় প্যাটার্ন, তৃতীয় প্যাটার্ন এবং চতুর্থ যে প্যাটার্ন হবে এই প্যাটার্নটি আমরা এই প্যাটার্ন পরবর্তী সংখ্যাটি এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি এই প্যাটার্ন এর পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে বের করব সেটি বের করতে বলছে। আর গ নম্বরে বলতেছে যে ১৭তম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালার কাঠির প্রয়োজন। তো দেখো আমরা প্রথম প্যাটার্নে যেমন আমরা দেখছি 3টি, দ্বিতীয় প্যাটার্নে 5টি এবং তৃতীয় প্যাটার্নে 7টি, এরকম ১৭তম প্যাটার্নে যে কতটি কাঠির প্রয়োজন সেটি বের করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আমাদের 10 নম্বর যে গাণিতিক সমস্যা আছে সেটির ক নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে বলতেছে যে চতুর্থ চিত্রে দিয়াশালার কাঠির সংখ্যা বের করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে প্রথম চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 1টি। দ্বিতীয় চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 2টি। তৃতীয় চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 3টি। তাহলে তোমরা বলো তো চতুর্থ চিত্রে কয়টি ত্রিভুজ থাকবে? 4টি। তাহলে আমরা লিখতে পারি যে চতুর্থ চিত্রে বা চতুর্থ প্যাটার্ন গঠনে 4টি ত্রিভুজ থাকবে। এখন দেখো যে চতুর্থ আমরা 2টি ত্রিভুজ, 3টি, 4টি ত্রিভুজ। তাহলে চতুর্থ প্যাটার্ন গঠনে তার 4টি ত্রিভুজ থাকবে। দেখো 4টি ত্রিভুজ কিন্তু আমরা অঙ্কন করছি। এখন বলছে যে চতুর্থ চিত্রে দিয়াশালার কাঠির সংখ্যা বের করো। তাহলে চতুর্থ আমরা প্যাটার্নটি অঙ্কন করছি। এবার দেখবো যে কয়টি দিয়াশালার কাঠির সংখ্যা হবে। দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। অতএব চতুর্থ চিত্রে দিয়াশালার কাঠির
সংখ্যা কয়টি বলতো? 9টি, তাই না? তাহলে দেখছি যে দেখো, প্রথম চিত্রে একটি ত্রিভুজ, দ্বিতীয় চিত্রে 2টি এবং তৃতীয় চিত্রে 3টি। আমাদের বলতে চতুর্থ চিত্রে দিয়ে আসলে কাঠির সংখ্যা বের করো। তার মানে আমরা দেখো যে যেহেতু তৃতীয় চিত্রে 3টি ত্রিভুজ থাকছে, তাহলে চতুর্থ প্যাটার্ন গঠনে আমাদের অবশ্যই 4টি ত্রিভুজ লাগবে। তাহলে 4টি ত্রিভুজ অঙ্কন করছি। এখন দেখো চতুর্থ চিত্রে দিয়ে আসলে কাঠির সংখ্যা বের করো। চতুর্থ যে আমাদের প্যাটার্নটি আমরা অঙ্কন করছি, এখন এখানে কয়টি দিয়ে আসলে কাঠির সংখ্যা আছে তা আমরা গণনা করে দেখছি যে কয়টি? 9টি। তাহলে চতুর্থ চিত্রে দিয়ে আসলে কাঠির সংখ্যা 9টি। এবার আমরা দেখব খ নম্বর। দেখো যে খ নম্বরে বলছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি আমরা কিভাবে বের করব? তাহলে দেখি যে প্যাটার্নের কাঠির সংখ্যার তালিকা। প্যাটার্নের কাঠির সংখ্যা তালিকা। দেখো প্যাটার্নের কাঠির সংখ্যার তালিকাটা দেখো, প্রথম চিত্রে কয়টি কাঠি আছে? 1টি, 2টি, 3টি। দ্বিতীয় চিত্রে কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টা। তৃতীয় চিত্রে 1টি, 2টি, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা। তাহলে প্যাটার্নের কাঠির সংখ্যার তালিকা আমরা পাচ্ছি 3, 5, 7। এখন দেখি যে পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য 2। দেখো যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। তাহলে আমাদের এই যে কাঠির সংখ্যা তালিকাটা যে আমরা লিখছি, এবার দেখছি যে আমরা প্রতিবার পার্থক্য কিন্তু কত হচ্ছে? 2। তাহলে অর্থাৎ প্রতিবার 2 করে যোগ হচ্ছে। তাহলে আমাদের পরবর্তী যে সংখ্যাটি আমরা পাবো কত? দেখো 3 এর সাথে 2 যোগ হয়ে 5 হচ্ছে, তার সাথে আবার 2 যোগ হয়ে 7 হচ্ছে। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 7 যোগ 2, কারণ আমাদের দেখছি যে প্রতিবার পার্থক্য হলো 2। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে কিন্তু 7 যোগ 2 মানে 9। তো আমরা একটু লিখে করব, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত? পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 2। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত? 2। প্রতিবার পার্থক্য 2। তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? 7 যোগ 2, 9। দেখো যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে কি করছি যে এখানে যে প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নের কাঠির সংখ্যা তালিকাটাই লিখে নিছি। এরপর আমরা দেখছি যে এই যে তালিকা তৈরি করছি আমরা, এই তালিকা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখছি যে 2। লক্ষ্য করছি যে প্রতিবার পার্থক্য কত হচ্ছে? 2, অর্থাৎ দেখো 2 করে যোগ হচ্ছে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে কি? যে এই যে লাস্ট 7 আছে তার পরবর্তী সংখ্যাটি হবে 7 যোগ 2। তাহলে পরবর্তী সংখ্যাটি 7 যোগ 2 9। অতএব নির্ণেয় উত্তর পরবর্তী সংখ্যাটি
নম্বরে বলতেছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। এখন দেখো একটু খেয়াল করি আমরা যে প্রথম চিত্রে কয়টি দিয়াশলাইয়ের কাঠি আছে বন্ধুরা বলতো, 1টি 2টি 3টি। তাহলে আমরা লিখে করি যে প্রথম চিত্রে বা প্রথম প্যাটার্নে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কতটি আমরা পাচ্ছি। প্রথম চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা পাচ্ছি 1টি 2টি 3টি। এবার দেখি যে দ্বিতীয় চিত্রে দ্বিতীয় প্যাটার্নের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কত দেখো, 1 2 3 4 5 5টি। এবার আমরা দেখছি যে লিখি দ্বিতীয় প্যাটার্নের দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা কয়টি দেখো তো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এখন আমরা এটিকে লিখতে পারি এভাবে, 2 যোগ 1 সমান 2 গুণ 1 যোগ 1, 4 যোগ 1 2 গুণ 2 যোগ 1। এবার লিখতে পারি যে 6 যোগ 1 2 গুণ 3 যোগ 1। এখন দেখো যে আমরা প্রথম চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা পাইছি কয়টি, 3টি। দেখো 2 যোগ 1 2 গুণ 2 গুণ 1 2 যোগ 1। তাহলে আমরা দেখছি যে আমরা দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি পেয়েছি, 4 যোগ 1 2 দুগুণে 4 যোগ 1। এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পাইছি 7টি, তারপর 6 যোগ 1 7 আর 2 গুণ 3 3 দুগুণে 6 যোগ 1 7। অতএব একইভাবে আমরা পাচ্ছি কি, কতম চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা 2 গুণ ক যোগ 1 সমান 2 ক যোগ 1। অতএব শততম প্যাটার্ন তৈরিতে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা 2 যোগ 100 যোগ 1 কত পেলাম, 200 আর এখানে 1 সমান 201। তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা 201টি। তাহলে লিখলে উত্তর কাঠির সংখ্যা 201। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গাণিতিক সমস্যা 11 নিয়ে আলোচনা করব। দেখি আমরা 11 নম্বরে কি বলতেছে যে 5 13 21 29 এবং 37
এটি একটি দেখো এটি একটি তালিকা। আর এখানে আমাদের কতে বলতেছে 29 ও 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খতে বলতেছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। এই যে একটি তালিকা আছে, এই তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে বলতেছে। তারপরে বলতেছে যে গ নম্বরে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি। দেখো তাই প্রথম সংখ্যা এটি, দ্বিতীয় সংখ্যা এটি, তৃতীয় সংখ্যা এটি, চতুর্থ সংখ্যা এটি, তারপরে পঞ্চম সংখ্যা এটি। এভাবে তালিকার প্রথম যে 50টি সংখ্যা হবে তার সমষ্টি নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ক নম্বরটি দেখব। 11 ক। দেখো 11 কতে বলতেছে যে 29 ও 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 29 ও 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো দেখো যে 29 সমান কত? 25 যোগ 4। 29 সমান আমরা লিখতেছি কি 25 যোগ 4, 5 স্কয়ার যোগ 2 স্কয়ার। তারপরে আমরা 37 36 যোগ 1 আমরা এভাবে লিখতে পারি 6 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে দেখো যে 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে 29 কে আমরা দেখো এই একটি বর্গ এবং এই একটি বর্গ, এই যে দুইটি বর্গ 5 এর বর্গ এবং 2 এর বর্গ, এই দুটি বর্গের সমষ্টি মানে যোগফল, এই দুটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করছি। আবার দেখো 37 36 যোগ 1 লিখছি, তারপরে 6 স্কয়ার যোগ 1 স্কয়ার। অর্থাৎ দেখো 6 এর বর্গ এবং 1 এর বর্গ, এই যে দুটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করছি। তাহলে আমাদের যে 11 ক এই যে গাণিতিক সমস্যাটি আমাদের সমাধান হলো। এবার আমরা দেখব 11 খ। দেখো 11 খতে বলতেছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো। বলছে তালিকার এই যে তালিকা, এই যে তালিকা, এই তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা লিখি যে তালিকার সংখ্যাগুলো। প্রথমে তালিকার সংখ্যাগুলো আমরা লিখে নিব। তালিকার সংখ্যাগুলো দেখো 5 13 21 29 37। এখন দেখো যে আমরা দেখি যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত দেখো 8, তারপরে কত পাচ্ছি 8 8 8। দেখো যে 37 থেকে 29 বাদ দিলে 8, 29 থেকে 21 বাদ দিলে 8, এবং 21 থেকে 13 বাদ দিলে 8, এবং 13 থেকে 5 বাদ দিলে 8। আবার যদি 5 কত যোগ করলে 13 হচ্ছে, 8 যোগ করলে 13 হচ্ছে। আবার 13 সাথে কত যোগ করলে 21 হচ্ছে, 8 যোগ করলে, আবার 21 এর সাথে 8 যোগ করলে 29, এবং 29 এর সাথে 8 যোগ করলে 37 হচ্ছে। দেখো খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পরবর্তী সংখ্যাটি আমাদের কিভাবে আসবে। দেখো যে প্রতিবার কিন্তু 8 যোগ হচ্ছে, বা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমাদের 8। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কি হবে বলতো? যে 37 এর সাথে 8 যদি যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটি পাবো, তাই না?
পরবর্তী সংখ্যাটি কত হচ্ছে 37 যোগ 8, তাহলে 45। তারপরে আমরা তার পরবর্তী সংখ্যাটি কত পাচ্ছি 45 যোগ 8 53। এভাবে পরপর যোগ করলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 8। অতএব তালিকার পরবর্তী সংখ্যাগুলো যথাক্রমে কথা হবে। দেখো তো, যে আমরা প্রতিবার দেখো 8 যোগ করে তার পরবর্তী সংখ্যাটি পাচ্ছি, তাহলে 37-এর সাথে 8 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাবো, এবং পরপর 8 যোগ করলে পরবর্তী সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। তাহলে দেখো 37 যোগ 8 কত পেলাম 45। তাহলে তার পরবর্তী সংখ্যাটি আবার কি হবে 45 যোগ 8 53। আবার দেখো 53 যোগ 8 কত 61। আবার 61 যোগ 8 কত পেলাম 69। অতএব আমাদের কি বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। দেখো তালিকার আমরা পরবর্তী এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা এবং এই একটি সংখ্যা, এই 4টি সংখ্যা আমরা নির্ণয় করলাম। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা, অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে কত বলতো 45, তারপরে কত 53, তারপরে 61, তারপরে 69। এটি আমাদের নির্ণয় উত্তর। তাহলে আমাদের পরবর্তী 4টি সংখ্যা 45, 53, 61 এবং 69। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আর একবার বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটি, যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা, এই যে তালিকা আছে এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তালিকার সংখ্যাগুলো প্রথমে আমরা লিখে নিছি, তারপরে কি করছি পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য। দেখো যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দেখো, এইটা থেকে এটার পার্থক্য কত 8, আবার দেখো এটা থেকে এটার পার্থক্য 8, এইটা থেকে এটার পার্থক্য 8 এবং এটি থেকে এটি পার্থক্য 8। তাহলে আমরা লক্ষ্য করছি যে প্রতিবার পার্থক্য কিন্তু 8। অর্থাৎ তালিকার যে পরবর্তী সংখ্যা প্রতিবার কিন্তু দেখো সংখ্যাগুলোর সাথে 8 যোগ করে তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে। তাহলে আমাদের তালিকার পরবর্তী সংখ্যাগুলো আমরা খুব সহজে বলতে পারি এবং বুঝতে পারছি কি যে কি হবে, যে 37-এর সাথে 8 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পেয়ে যাবো, এবং তার সাথে আবার 8 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি, আবার যে সংখ্যাটি পাবো তার সাথে আবার 8 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি। তাহলে তালিকার পরবর্তী সংখ্যাগুলো যথাক্রমে দেখো 37-এর সাথে 8 যোগ করছি 45, আবার 45-এর সাথে 8 যোগ করছি 53, আবার 53-এর সাথে 8 যোগ করছি 61, আবার 61-এর সাথে 8 যোগ করছি 69। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে 45, 53, 61 এবং 69। শিক্ষার্থীবৃন্দ, আমরা 11 যে গাণিতিক সমস্যা আছে তার ক এবং খ নিয়ে আলোচনা করছি। এবার আমরা গ নিয়ে আলোচনা করব। গতে বলতেছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি যে তালিকার প্রথম সংখ্যাটি কি। তালিকার প্রথম সংখ্যা কত 5। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5, যে 8 বিয়োগ 3, 8 গুণ 1 বিয়োগ 3। তাহলে তালিকার প্রথম সংখ্যা দেখো 5, 8 বিয়োগ 3, 8 1 8 বিয়োগ 3, তাহলে আমরা পাচ্ছি কিন্তু 5। তালিকার দ্বিতীয় সংখ্যা
কত 13। 13কে আমরা লিখতে পারি যে 16 বিয়োগ 3। তাহলে দেখো 8 গুণ 2 বিয়োগ 3। তালিকার তৃতীয় সংখ্যা কত 21। তাহলে আমরা লিখছি যে 24 বিয়োগ 3। 8 গুণ 3 বিয়োগ 3, দেখো 3 আসলে 24 বিয়োগ 3, তাহলে 21 পাচ্ছি। তালিকার চতুর্থ সংখ্যা কত 29। তাহলে 29কে আমরা লিখতে পারি 32 বিয়োগ 3। 8 গুণ 4 বিয়োগ 3। তালিকার পঞ্চম সংখ্যাটি কত 37। 37কে আমরা লিখতে পারি 40 বিয়োগ 3। তাহলে 8 গুণ 5, 5 40 বিয়োগ 3। একটি জিনিস খেয়াল করো তোমরা, যে তালিকা যখন প্রথম সংখ্যা বলছি তখন 8 গুণ 1 বিয়োগ 3। তালিকার দ্বিতীয় সংখ্যা 8 গুণ 2 বিয়োগ 3। তালিকার তৃতীয় সংখ্যা 8 গুণ 3। তালিকার চতুর্থ সংখ্যা 8 গুণ 4 বিয়োগ 3। তালিকার পঞ্চম সংখ্যা দেখো 37, 8 গুণ 5, 5 40 বিয়োগ 3। অতএব আমরা একইভাবে এভাবে যদি আমরা চলতে থাকলে তাহলে আমরা একইভাবে তালিকার কতম সংখ্যা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি 8 ক বিয়োগ 3, তাই তো? যদি তালিকা প্রথম সংখ্যায় 8 গুণ 1, দ্বিতীয় সংখ্যায় 8 গুণ 2, তৃতীয় সংখ্যায় 8 গুণ 3, চতুর্থ সংখ্যায় 8 গুণ 4, পঞ্চম সংখ্যায় 8 গুণ 5, তাহলে তালিকা কতম সংখ্যা 8 গুণ ক বিয়োগ 3। তাহলে বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যা। অতএব তালিকার পঞ্চাশটি সংখ্যা সমান, তাহলে কত জায়গায় 50 হবে, তাহলে 8 গুণ 50 বিয়োগ 3। তাহলে কত পাচ্ছি 5 40, মানে 400 বিয়োগ 3 সমান আমরা পেলাম কি 397। তাহলে দেখো যে আমরা পাচ্ছি কি যে একইভাবে পেলাম কি আমরা কতম সংখ্যা 8 ক, অর্থাৎ তালিকা 50টি সংখ্যা আমরা কত পাচ্ছি 8 গুণ ক বিয়োগ 3। তাহলে 400, 5 40, 400 বিয়োগ 3 সমান 397। এখন দেখো যে আমরা আমাদের বলছে যে তালিকা প্রথম 50টি সংখ্যা সমষ্টি, অর্থাৎ আমরা কিন্তু 50টি সংখ্যা যেটি সেটি আমরা পেয়ে গেছি যে 50 নম্বর সংখ্যাটি কোনটা 397 হলো 50 নম্বর সংখ্যাটি, আর প্রথম সংখ্যা কোনটি 5। তো এখন আমাদের এই যে 50টি সংখ্যার সমষ্টি এটি আমরা এবার বের করব। তাহলে দেখি আমরা, তোমরা এইটুকু তো বুঝতে পারছো যে তালিকার প্রথম সংখ্যা থেকে আমরা এই পর্যন্ত আসলাম। এবার আমরা তারপর আমি আরেকটা বলে দিচ্ছি যে প্রথমে আমাদের দেখো যে এই যে তালিকা আছে, তালিকা প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথমে এই তালিকাটি লক্ষ্য করবে, লক্ষ্য করার পরে তালিকা প্রথম সংখ্যা 5, তারপর আমরা এটা লিখতে পারি 8 গুণ 1 বিয়োগ 3। এভাবে দেখো প্রতিবার দ্বিতীয় যে হচ্ছে 2, এভাবে পঞ্চম যে হলো 5, এবং তালিকাতে একইভাবে তালিকার কতম সংখ্যা আসলো 8 গুণ ক বিয়োগ 3। অর্থাৎ তালিকা 50টি সংখ্যা হবে 8 গুণ কত 50 বিয়োগ 3, অর্থাৎ 400 বিয়োগ 3 সমান 397, মানে 50তম সংখ্যা। তালিকা 50তম সংখ্যা। তাহলে তালিকার প্রথম সংখ্যা পেলাম 5 এবং শেষ সংখ্যা আমরা পাচ্ছি কত 50তম সংখ্যা 397। এবার আমরা এই তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি কিভাবে বের করে সেটি দেখব।
দেখো যে এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি যে প্রথম সংখ্যা কত পেয়েছি 5, আর আমাদের শেষ সংখ্যা কত পেয়েছি 397, আর পদ সংখ্যা কত পেলাম, পদ সংখ্যা 50। অর্থাৎ তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি, অর্থাৎ তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি সমান আমরা লিখতে পারি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তাহলে আমরা দেখি এবার যে কিভাবে আমরা লিখব। দেখো তালিকার প্রথম সংখ্যা আমরা 5, আমার তালিকার শেষ সংখ্যা কত পেয়েছি 397। তালিকার পদ সংখ্যা কত 50, তালিকার পদ সংখ্যা 50 ভাগ 2। তাহলে আমরা পেলাম কত, দেখো যে যদি আমরা কাটাকাটি করি তাহলে 25, তাহলে আমরা পাচ্ছি হলো 397, আর 402 গুণ 25 সমান সমান, তাহলে পেলাম কত, আমরা 402 গুণ 25 গুণ করার পরে আমরা পেলাম 10,050। তাহলে আমাদের তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি পেয়ে গেছি। নির্ণয় উত্তর, অতএব নির্ণয় উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে গাণিতিক সমস্যা 9, 10 এবং 11 নিয়ে বিস্তারিত আলোচনা করছি।